ডাক্তার ইউনূস আইন উপদেষ্টা সাহেবদের কাছে আমরা জানিয়ে দিতে চাই, যদি আমাদের এই দাবি পালন না করা হয়, যদি আমাদের এই দাবি না মানা হয়, তাহলে আগামী 15 নভেম্বর আল্লামা আব্দুল হামিদ মধুপুরী সাহেবের নেতৃত্বে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এক জ্বালাময় তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন হযরত মাওলানা আরিফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক গাউদিয়া ইউনিয়ন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি আমাদের সকলেরই জানা, যে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে হেফাজত করার জন্য এবং তার প্রতি আমাদের যে প্রেম ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা সকলেই জানেন গোলাম আহমদ কাদিয়ানী 1839 বা 40 খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর অঞ্চলের কাদিয়ান নামক এলাকায় সে জন্মগ্রহণ করে। সে ছিল ইংরেজদের পৃষ্ঠপোষকতায় একজন লালিত পালিত এক ব্যক্তি। ইসলামিক বিষয়ে তার কিছু জ্ঞান থাকা সত্ত্বেও সেও ইসলামের বিষয়গুলো নিয়ে এতটা বাড়াবাড়ি করেছে, এক পর্যায়ে সে নিজেকে নবী দাবি করেছে, পর্যায়ক্রমে সে নিজেকে ইমাম মেহেদী দাবি করেছে, এক পর্যায়ে সে নিজেকে খোদা বলে দাবি করেছে। বলেন নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানীর ওই সকল পৃষ্ঠপোষকতা ব্যক্তিরা 1840 খ্রিস্টাব্দ থেকে নিয়ে অদ্যাবধি সময় পর্যন্ত এ ভারত উপমহাদেশে তারা আজও পর্যন্ত বাংলার বুকে তারা ঘুরে বেড়াচ্ছে, নিজেদেরকে এক ধর্ম বলে দাবি করতেছে এবং নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়। আপনারা সকলেই জানেন, যারা শুধু হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে তারা হলো খ্রিস্টান, অপরদিকে যারা শুধু মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে তারা হলো ইহুদি। আমাদের মুসলমানদের মাঝেও অনেকে পার্থক্য করতে পারে না যে কাদিয়ান আর মুসলমান এটা দুটি আলাদা ধর্ম। কাদিয়ানীরা তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, এমনকি তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে নিজেদের পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ডের ভিতরে নিজেদের পরিচয় দিয়ে, মুসলিম পরিচয় দিয়ে সেই বাইতুল্লাহ জিয়ারত করতেছে, নবীজির রওজা জিয়ারত করতেছে। অথচ সেখানে বলা হয়েছে কোনো অমুসলিম বাইতুল্লাহর হেরেমের আশেপাশে আসতে পারবে না, অথচ এই কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম ঘোষণা দিয়ে তারা বাইতুল্লাহ জিয়ারত করতেছে। আমাদের এই বাংলাদেশে বারবার আমাদের আকাবিরিন উলামায়ে কেরাম সরকারের কাছে বারবার আবেদন করেছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আমাদের সবচেয়ে বড় মুরব্বী আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার কিছু সময় পূর্ব সরকারের কাছে করজোড় আবেদন করেছেন যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হোক। নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ তিনিও সরকারের কাছে বারবার আবেদন করেছেন যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। কিন্তু আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই কাদিয়ানীদের দালালরা তারা সরকারের পা চেটে তারা বিভিন্ন সুবিধা গ্রহণ করেছে। আমরা সরকারের কাছে বারবার আবেদন করেছিলাম যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, কিন্তু সরকার তাদেরকে অমুসলিম ঘোষণা করে নাই। গত বছরের আগের বছর তারা পঞ্চগড়ে একটা ইজতেমা করতে চেয়েছিল, সেখানে তৌহিদি জনতা তাদের প্রতিবাদ করেছিল, কিন্তু সে আওয়ামী লীগ সরকারের দালাল সে সকল পিটুয়া বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সেই তৌহিদি জনতার উপর আক্রমণ করে একাধিক ভাইদেরকে তারা শহীদ করেছিল। আমরা সরকারের কাছে বারবার আবেদন করেছি, তারা আমাদের আবেদনকে গ্রহণ করছে না। আজকে এই লোহজং থানার সাতঘড়িয়া এই কমপ্লেক্সের ভিতরে এখান থেকে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনূস আইন উপদেষ্টা সাহেবদের কাছে আমরা জানিয়ে দিতে চাই, যদি আমাদের এই দাবি পালন না করা হয়, যদি আমাদের এই দাবি না মানা হয়, তাহলে আগামী
আগামী 15 নভেম্বর আল্লামা আব্দুল হামিদ মধুপুরী সাহেবের নেতৃত্বে পুরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এক জ্বালাময় তৈরি হয়ে যাবে। যদি আমাদের এই দাবি না মানা হয়, আমরা এখান থেকে এটাই বলে দিতে চাই, সেদিন যদি সরকার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা না করে, তাহলে এই দাবি পূর্ণ না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের প্রেম ও ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষায় নিজেদের জান মাল কুরবান করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল